আই হোপ আমার ভয়েস ক্লিয়ার আসছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না। তো লেটস স্টার্ট। জিওমেট্রিক প্রগ্রেশন, এটা কন্টিনিউয়েশন। যেমন বলেছিলাম, যে কোনো প্রগ্রেশন কিভাবে চলে। আমরা জানি ন্যাচারাল নাম্বারস, যেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, আর তার এগেনস্টে দাদা কোনো। স্ক্রিনটা শেয়ার করুন। থ্যাঙ্কস ভাই, আমি ভালো স্ক্রিন অলরেডি শেয়ার করা। থ্যাঙ্কস। দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। ওকে ফাইন। তো জিওমেট্রিক প্রগ্রেশনের সব থেকে বড় ব্যাপার হলো, বা ন্যাচারাল নাম্বার থেকে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে যেগুলো আছে, এইগুলো সবার এগেনস্টে একটা করে নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? একটা নাম্বার দেওয়া আছে এ, তারপরে নাম্বারটা হলো আর, তারপর এটা হয়ে যাচ্ছে আর², তারপর এটা হয়ে গেল আর³, তারপর এটা আর⁴। তো এটা কেমন একটা, মানে একটা এক্সপ্লিসিট ফর্মুলাটা কেমন নিচ্ছে, আর⁴n−1। এখানে এই আরটাকে বলা হলো কমন রেশিও। এটা হলো আমার গিয়ে ফার্স্ট টার্ম, আর এন এখানে হলো ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এইভাবে। তো আমাকে যদি কেউ বলে দেয় যে ফার্স্ট টার্মটা হলো এক্স, রেশিওটা হয়ে গেল গিয়ে 5, নিয়ে আমাকে বলে যদি 76 টার্ম বার করো, তাহলে আমি কি করে বার করব? ফার্স্ট টার্মটাকে বসালাম এক্স, তার সাথে রেশিও 5, উপর হলো 76 - 1, তো x × 5⁵ ঠিক আছে, এরকম করে বেরোবে প্রত্যেকটা টার্ম। তো একটা যে কোনো জিওমেট্রিক প্রগ্রেশনে যে nth টার্মটা হয় আমার, সেটাকে রিপ্রেজেন্ট করবার জন্য আমি মোস্টলি একটাই ফর্মুলা ইউজ করি, সেটা হলো ARn−1। এই ফর্মুলাটা আমি ইউজ করি। এইটুকুনি অবধি তো আগের দিন অনেকটাই ক্লিয়ার করে দিয়েছিলাম। এবার যে কোনো একটা টার্ম দেওয়া আছে, ভাব একটা nth টার্ম দেওয়া আছে, তারপর যদি n+1 এই নাম্বার টার্মটা যদি আমার দরকার থাকে, এই টার্মটা মানে জাস্ট পরের টার্মটা, আর n−1 এই টার্মটা দরকার থাকে জাস্ট আগেরটা, কিংবা n+3th টার্ম এইটা, অর এলস n−8th টার্ম এইটা, তখন আমরা কি করব? nth টার্মটা ভাব দিয়ে দিচ্ছে কিছু একটা এক্স। তার মানে কি, আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন কেমন হয়, এক্স, তারপর একটা টার্ম আছে, মানে ভেবে নে ফার্স্ট টার্ম, আমাদের ফার্স্ট টার্মটা হলো গিয়ে এ, তারপর এটাই হলো এ আর, মানে আর মাল্টিপ্লাই করছি, তারপরে যে সেকেন্ড টার্মটা আছে এর সাথে আবার আর মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে আর², আবার তার সাথে একটা আর মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে আর³, তার সাথে একটা আবার আর মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে আর⁴। এইভাবেই এগোতে থাকে ব্যাপারটা। তাহলে যদি nth টার্ম জানি, তাহলে তার পরের টার্মটা কেমন দেখতে হবে? nth টার্ম যদি এক্স হয়, কমন রেশিওকে আমি ধরে নিলাম আর, তাহলে পরের টার্মটা কেমন দেখতে হবে, কি হবে এটা?
এক্স ইন্টু আর হবে। আগের টার্মটা এক্স বাই আর। এবার দেখ এইরকমই তিনটে যদি পরের টার্ম, তো মানে এক্স, তারপরটা হবে এক্স আর, তারপরটা এক্স আর স্কোয়ার, তারপরটা এক্স আর কিউব, এরকম দেখতে হবে। এন এর টার্মটা যদি এমনি হয়, তারপরে 3 নম্বর টার্মটা কেমন দেখতে হবে, এরকম হবে। সিমিলারলি আগের গুলো, তার মানে এক্স, এক্স বাই আর, তারপরে এক্স আর বাই আর স্কোয়ার, এক্স বাই আর কিউব, এভাবে করে করে যাচ্ছিস, নিয়ে যেতে 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 এটা n-1, n-2, n-3, n-4, এইভাবে করে যেতে যেতে যখন দেখবি এইভাবে গিয়ে আটকালি, এটা হলো তোর গিয়ে n-8 টার্ম। ঠিক আছে, এটা বুঝতে কারো অসুবিধা এখনো অবধি? বুঝেছি স্যার। ঠিক আছে। তো ডিভিশন আর মাল্টিপ্লিকেশন এই দুটোরই খেলা হলো জিওমেট্রিক প্রগ্রেশন। এইগুলোকে যতটা ভালো করে বুঝতে পারবি, তাহলেই তোদের এই ব্যাপারটা এসে যাবে যে কিভাবে করতে হবে। আর লাস্টলি কিছু ছোট ছোট জিনিস, এগুলো তো আপনি আপ মাথায় আনতেই হবে। এইগুলো সবকিছু তো তোরা ফর্মুলা তো মুখস্থ করতে পারবি না, কিছু জিনিস মাথায়, যেমন এ, বি, সি, এই 3 ভদ্রলোক আছে হলো এপিজিপিতে, সরি জিপিতে আছে। 3 ভদ্রলোক আছে হলো জিপিতে। তার মানে কি, জিপির মধ্যে একটাই রিলেশন। আজ আমি যদি বলতাম এরা আছে হলো এপিতে, তার মানে কেমন হতো, বি মাইনাস এ ইজ সিমিলার টু সি মাইনাস বি, এরকম লিখতিস, তাই কি না? বিকজ কমন ডিফারেন্স ইজ সেম। এখান থেকে তোরা কি বলতিস, 2b ইকুয়ালস টু এ প্লাস সি। কিন্তু যখন এই 3 ভদ্রলোক আছে হলো তোদের জিপিতে, তখন কেমন হবে, কমন রেশিও সেম, তার মানে বি বাই এ ইজ সিমিলার টু সি বাই বি। তো সেখান থেকে আমরা কেমন পেয়ে যাব, বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। বুঝতে পেলি? কোনো প্রবলেম এটা নিয়ে বুঝতে? আরেকবার একটু বোঝো। হুম, এপির কেসটা বুঝতে পেরেছিস? এপি যখন পড়িয়েছিলাম এই ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, আমি যদি বলি যে এখানে এ থেকে বি যেতে গেলে তুই কি করবি, মাল্টিপ্লাই বাই আর করবি, কমন রেশিও, তাই তো? এ, তারপর তার সাথে যদি আমি কমন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে গিয়ে তো আমি বি পাবো, কারণ এটা জিওমেট্রিক প্রগ্রেশন আছে। আবার বি, এটাকে যদি আর দিয়ে কমন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই তো গিয়ে আমি সি পাবো, তাই তো? ভেবে বল, হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক। এখান থেকে আমি কি পেয়ে গেলাম, তার মানে বি বাই এ ইকুয়ালস টু আর, আর এখান দিয়ে সি বাই বি ইকুয়ালস টু আর। এবার কমন রেশিও তো সব ক্ষেত্রে সমান, কমন রেশিও তো চেঞ্জ হবে না, এটা সবসময় সেম থাকবে, এটা হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা সবসময় সেম থাকবে। তার মানে এই দুটো ভ্যালু, এই যে আর, এই দুটো যদি সেম হয়, তার মানে আমি কি পেয়ে যাব, বি বাই এ ইকুয়ালস টু সি বাই বি, আর সেখান থেকে আমি পেয়ে যাব বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। কোনো অসুবিধা বুঝতে? না। শিওর? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ভাব, একটা ছোট্ট প্রশ্ন এর থেকে, যদি আমাকে কেউ দুটো টার্ম দিয়ে রেখেছে, একটা জিপি সিরিজ আছে যার মধ্যে আমাকে দুটো টার্ম দেওয়া আছে, একটা হলো এম প্লাস এনথ টার্ম, এটা আগের দিনও করিয়েছিলাম, আরেকবার দেখছি। এম প্লাস এনথ টার্ম, যেটা হয়ে গেল আমার পি। একটা হলো এম মাইনাস এনথ টার্ম,
যেটা হয়ে গেল কিউ। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য mth টার্ম? m plus n into m minus n. mth টার্মটা m প্লাস n ইন্টু m মাইনাস n কি করে হয়? p q এর square ভ্যালুটা তাই কি না? ac হয়, হ্যাঁ, p square যদি ac হয়, আচ্ছা রুট ওভার দিয়ে তাহলে আসবে। করে দেখ আরেকবার। বল, সবাই সলভ কর, নিয়ে চেষ্টা কর, নিয়ে বল কি হবে এটা। भैया p प्लस क्यू डिवाइड बाई 2। p प्लस क्यू डिवाइड बाई 2 नहीं, और एक बार ट्राई करो। m প্লাস n এর টার্মটা কেমন দেখতে হবে? a আর m প্লাস n মাইনাস 1 ইকুয়ালস টু p, আর এটা কেমন হবে? তার মানে a আর m মাইনাস n মাইনাস 1 ইকুয়ালস টু q, তাই কি না? if nth term is a আর n মাইনাস 1, তার মানে m প্লাস nth টা কেমন দেখতে হবে? a আর n এর জায়গা বসিয়ে দিলে m প্লাস n, তো m প্লাস n তারপরে মাইনাস 1, তো মাইনাস 1, তো এইরকমই তো দেখতে হবে। এটা তো সিম্পল ব্যাপার, তার মানে এই দুটো তো এইরকম দেখতে হবে। এবার ভাব তারপরে কি করা যেতে পারে। বল বল, তাড়াতাড়ি বল, তাহলে mth টার্মটা কি হবে? এই দুই ভদ্রলোককে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কেমন আসবে? a স্কোয়ার আর m প্লাস n মাইনাস 1 প্লাস m মাইনাস n মাইনাস 1 p ইন্টু কিউ। এখানে কি হবে? মাইনাস n প্লাস n কেটে গেল কিনা? তাহলে এটা কেমন দেখতে হবে? a স্কোয়ার আর 2m মাইনাস 2 ইকুয়ালস টু পি কিউ। যেখান থেকে কেমন দেখতে যাচ্ছে? a আর m মাইনাস 1 এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ। এখানে আমি পাচ্ছি a আর m মাইনাস 1 ইকুয়ালস টু রুট ওভার পি কিউ। এভাবে তো এসে যেত। কোনো অসুবিধা বুঝতে? তার কি কোনো অসুবিধা এটা বুঝতে? বল।
আমি জাস্ট ধরে না, এই দুটো বলছি ইকুয়েশনকে আমি ধরে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি, আর কিচ্ছু না। আচ্ছা দাদা, এই ইকুয়েশনটা কি করে হলো? এ আর পাওয়ার যে এম এন মাইনাস ওয়ান আর এ আর এম এম মাইনাস এন। এক্সপোনেন্টের একটা রুল আছে না, এটা যে r টু দি পাওয়ার m মাল্টিপ্লাইড বাই r টু দি পাওয়ার n করলে ইট বিকামস r m প্লাস n, এটা রুল তো। আর একটা যেমন আছে r টু দি পাওয়ার m ডিভাইডেড বাই r টু দি পাওয়ার যদি আমি n করি, তাহলে এটা কেমন দেখতে যায়, r m মাইনাস n, এরকম দেখতে হয়ে যায়। এই দুটো রুল। তো এখানে কি হয়েছে, r এর পাওয়ার এইটা আর r এর পাওয়ার এইটা, এই দুটো নিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে কি হবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে কিনা, এইটার এইটা, এদের দুজনে যে এক্সপোনেন্ট আছে এই দুটো অ্যাড আপ হয়ে যাবে কিনা। হ্যাঁ, কিরে সায়ন, ওহিত, অগ্নি, তোরা কোথায় রে, আছিস তো ক্লাসে? হ্যাঁ স্যার। কিরে তোরা তো বেসিক্যালি অ্যান্সার করিস, দর্পণ, তারপর কি রে বলতে পারলি না এই কোয়েশ্চেনটা, এটা তো খুব একটা টাফ নয়। স্যার আমি মাল্টিপ্লাই না করে মাইনাস করেছিলাম। দুটো এরকম পাওয়ার ওয়ালা টার্মকে জীবনে মাইনাস করে কোনো লাভ হয় এমনি? দাদা আমি তো টার্মের ভ্যালু না বসিয়ে এম প্লাস এনটাকে মাল্টিপ্লাই করে ফেলেছি। এই জ্বালাতন। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা আমি সলভ করে দেখাচ্ছি। এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, এটা যখন আমি দেখেছিলাম এই কোয়েশ্চেনটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য দেখ, বেশ ভালো এই কোয়েশ্চেনটা। ভালো করে শুনবি। কোয়েশ্চেনটা বলছে যে তিনটে নাম্বার আছে এ, বি আর সি। এবার কি বলছে, গিভেন, কি গিভেন আছে, 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এখানে 2 ব্র্যাকেটের বাইরে 2, a প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে বলতে হবে এ বি সি ইজ মানে কি রকম টাইপের প্রগ্রেশন, ইজ ইন হুইচ কাইন্ড অফ প্রগ্রেশন। আমি এটা টাইম নেবো না, আমি এটা তোদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সলভ করে। দিস ইজ আ গুড কোয়েশ্চেন, আর আমি এটা সলভ করে দেখাচ্ছি একবারে। দেখ, ভালো করে বোঝবার চেষ্টা কর। এগুলোকে যদি আমি খুলে দিই, এগুলো কেমন দেখতে হবে, এমনি দেখতে হবে, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 3c স্কোয়ার প্লাস 3, 2a প্লাস 2b প্লাস 2c প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এরকম দেখতে হয়ে যাবে। এবার দেখ, আমি এই ব্যাপারটা গোটাটাকে এইরকম করে লিখতে পারি, লক্ষ্য করবে এই জিনিসটাকে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, আর তার সাথে আমি লিখে দিতে পারি এই সাইডে আর বাদ বাকি যে টার্মস গুলো আমার বেঁচে যাচ্ছে, তাহলে এটা কেমন দেখতে হয়ে যাবে, তার সাথে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2c প্লাস 3, এরকম ইকুয়ালস টু 0। সাজানোটা দেখে নিন, এই দেখ, 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার হয়ে গেল 3a স্কোয়ার, 2b স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 3b স্কোয়ার, 2c স্কোয়ার প্লাস c স্কোয়ার 3c স্কোয়ার, এই প্লাস 3 এখানেই আছে প্লাস 3। এইগুলোকে যেহেতু ইকুয়ালস টু, এই যে ইকুয়ালস টু এর এই সাইডটা আনা হয়েছে লেফট সাইডে, সেই জন্য এগুলো
মাইনাস সাইন হয়ে গেছে, সেই জন্য -2a -2b -2c -2ab -2bc -2ca, ঠিক আছে? এরকম হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, এখান দিয়ে যদি আমি 2 কে যদি কমন নিয়ে নিই, তাহলে এটা দেখতে হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ, এরকম একটা দেখতে হয়ে যাবে। আর এই ভদ্রলোক এই যে যেটা ব্র্যাকেটের মধ্যে আছে এর নিজের মতো নিয়ে আছে, এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2c প্লাস 3 ইকুয়ালস টু 0, যেমন ছিল। লক্ষ্য করবি এবার এইটাকে আমি তো এইভাবে লিখতে পারি, a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সির হোল স্কোয়ার প্লাস, আচ্ছা সরি আমি এখানে 2টাকে এনে দিয়েছিলাম ভুল করে, এগুলোকে ভেবে নে, খুলে খুলে আমি লিখে দিচ্ছি ব্যাপারটাকে পুরো, তাহলে যেমন দেখতে হয়ে যাবে সেটার কথা বলছি আমি। আর একটা হচ্ছে সি মাইনাস এ, এইটার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এইখান দিয়ে এটা আসছে a মাইনাস 1 এটার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 1 এটার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস 1 এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এই যে এইখান থেকে নিয়ে এই স্টেপটা এলাম, এটা বোঝবার চেষ্টা কর। আমি একটা আলাদা কালার দিয়ে এটাকে লিখে বোঝাচ্ছি কেন এটা এরকম দেখতে হচ্ছে। তোরা যদি এই প্রত্যেকটা টার্মকে খুলে নিস তাহলে কেমন দেখতে হবে দেখ। এই অঙ্কটা ভালো অঙ্ক, একটু মন দিয়ে বোঝার চেষ্টা কর। প্রত্যেকটা টার্মকে খোল, কেমন দেখতে হয়ে যাচ্ছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, এটা কেমন আছে সি স্কোয়ার, তারপরে এখান দিয়ে আসছে প্লাস a স্কোয়ার মাইনাস 2ac। তাহলে এই দেখ a স্কোয়ার আর a স্কোয়ার দুবার আছে, তো এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার, তারপরে আসছে 2b স্কোয়ার, তারপরে একটা আসছে 2c স্কোয়ার, আর তারপরে তো এইগুলোই ছিল -2ab -2bc আর -2ac। তাহলে এই যে প্রথমে এইটা লিখলাম আর এইটা, এই দুজন কি সেম দেখতে নয়? এই যে প্রথমে এই কটা টার্ম আমি লালের মধ্যে ইনক্লুড করে দিলাম এই কালারটার মধ্যে, যে এই কটা টার্মকে তো একই রকম দেখতে, তার মানে আমি এইভাবে লিখতেই পারি এই জিনিসটাকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আবার এই সাইডটা দেখ, অন্য একটা কালার ইউজ করছি এখানে, a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a, এটা কি হবে বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2b, এটা সি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2c। তাহলে কেমন দেখতে হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2c প্লাস 3। তার মানে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের মতনই তো দেখতে হয়ে যাচ্ছে এটাকে। তার মানে বোথ সাইড আমি যেটা অ্যারেঞ্জমেন্টটা করেছি, যেটা ছিল অ্যারেঞ্জমেন্টটাকে পুরোটাই আলাদা কালার একটা লিখলাম, এই যে এই অ্যারেঞ্জমেন্টটা যেটা আমি করলাম, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এইটা প্লাস এখানে আছে a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এতটা অবধি আমি তার মানে এটাকে পুরো কারেক্টলি সাজিয়েছি, কোনো অসুবিধা নেই এই সাজানোটাতে। সবাই ক্লিয়ার কেন আমার এটা হতে পেরেছে, সাজানোটা কিভাবে করেছি? হ্যাঁ দাদা। হ্যাঁ অন্যরা ঠিক করে বল, Yes, সবাই sir. ক্লিয়ার? ঠিক আছে, এবার আমাকে বল একটা স্কোয়ারের টার্ম সবসময় কেমন হয়, স্কোয়ারের ভ্যালু কেমন হয়, একটা নাম্বারের স্কোয়ার তার ভ্যালুটা সবসময় কেমন হবে
দেখতে? পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ হবে। আর এলস জিরো হবে, রাইট? হুম। আচ্ছা, যদি আমি এগুলো সব কটা দেখ স্কোয়ার 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 স্কোয়ার, এর মধ্যে থেকে যদি একটাও টার্ম তোর পজিটিভ বেরিয়ে যেত, তাহলে কি ইকুয়ালস টু জিরো আসতো? কোনোদিন হতে পারে সব কটা পজিটিভ নাম্বারের সাম জিরো? হতে পারে এটা লজিক্যালি? কোনো টাইম কি হয় যে পজিটিভ নাম্বার এর সাম জিরো হচ্ছে? না। এবার যদি সবকটা জিরো হয়, একটা পজিটিভ নাম্বার হয়, তাহলেও দেখবি পজিটিভ নাম্বারই আসবে, কোনোদিন জিরো আসবে না। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারবো, যে এই সবকটা যারা যারা আছে এরা সবাই জিরো। তার মানে দিস ইজ জিরো, 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 অ্যান্ড দিস ইজ অলসো জিরো। তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু জিরো মানে কি? a ইকুয়ালস টু বি। b মাইনাস সি ইকুয়ালস টু জিরো মানে কি? b ইকুয়ালস টু সি। c মাইনাস a ইকুয়ালস টু জিরো মানে কি? c ইকুয়ালস টু a। এখান থেকে কি পাবো? a ইকুয়ালস টু ওয়ান, b ইকুয়ালস টু ওয়ান, c ইকুয়ালস টু ওয়ান। তাহলে সিরিজটা কেমন দেখতে হবে? তিনটে নাম্বার কেমন? ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, এরা এপি তে আছে না জিপি তে আছে? এবিসি যদি তিনটে টার্ম ওয়ান 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 হয়, তাহলে এরা কি এপি তে আছে নাকি জিপি তে আছে? দুটোতেই আছে দাদা। হুম, দুটোই হতে কি পারে, বল? শুনতে পেলাম না, আরেকবার বল। দুটোই হতে পারে। দুটোতেই আছে। হ্যাঁ, both in AP and GP. So অ্যান্সারটা এটা তাই হবে, both in AP and GP। একটু ভালো কোয়েশ্চেন, কিন্তু মাঝে সাঝে একটুখানি যদি টাফ কোয়েশ্চেন না করিস, তাহলে প্রবলেম সলভিং স্কিলটা অতটা ডেভেলপ হবে না কিন্তু। এই জন্য এক দুটো মাঝে মাঝে দিই, আবার সোজা অঙ্ক দেবো, কিন্তু মাঝে সাঝে দু একটা করা উচিত। আগের দিনও যেদিন লগারিদমস এর ক্লাস হয়েছিল অফলাইনে, সেদিনকে আমি সেম কাজই করেছিলাম। দেখে নে কোয়েশ্চেনটাকে ঠিক করে, কারো কোনো ডাউট থাকলে বল, কোনটা কিভাবে এসছে। আমি মানে মোটামুটি চেষ্টা করছি সবই বুঝিয়ে দেবার, কিন্তু তাও কারো যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারিস। কারো কোনো অসুবিধা? হ্যাঁ কি না বলে দে সবাই, তাহলে আমি নেক্সট জিনিস পড়াবো, তাড়াতাড়ি বল। নেই স্যার অসুবিধা। অন্যদের? বুঝতে পেরেছি। না স্যার। ঠিক আছে। এবার হলো সাম অফ এন টার্মস অফ জিপি। কি সাম অফ এন টার্মস অফ জিপি? সাম অফ এন টার্মস অফ জিপি। ঠিক আছে,
মানে এন খানা টার্মে জিপি যদি আমি এন খানা টার্ম নিয়ে নিই তাদের সাম করলে কি আসবে সেটা। কেউ কি আগে থেকে জানিস এর ফর্মুলাটা কি? আচ্ছা, তো এইটা, এই যে ফর্মুলাটা আছে এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো কমন রেশিও, ইট ইজ ডিপেন্ডেন্ট আপন কমন রেশিও, ঠিক আছে, লিখতে গেলে ডিপেন্ডেন্ট আপন কমন রেশিও, ঠিক আছে। তো দুটো কেস হয়, একটা হলো ওয়েন কমন রেশিও ইজ গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে, ওয়েন ইট ইজ গ্রেটার দেন ওয়ান। আরেকটা কেস হবে ওয়েন ইট ইজ স্মলার দেন ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তো গ্রেটার দেন ওয়ান এইটার ক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে? সাম অফ এন টার্মস, এটাকে ডিনোট করা হয় এই রকম একটা সিম্বল দিয়ে। এটা হলো এইভাবে ডিনোট করা হয়। এটা কি হবে ভ্যালু যখন আর ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান? ইট ইজ এল আর মাইনাস এ আর মাইনাস ওয়ান। সবাই বল এবার এলটা মানে কি, কেউ জানিস এখানে এলটা কি হবে? হোয়াট ইজ এল? লাস্ট টার্ম। একদম কারেক্ট। এটা কি? এটা ফার্স্ট আরটা কি? আর কমন ডিফারেন্স। কমন রেশিও। ওই কমন রেশিও। হ্যাঁ, আচ্ছা, এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি হবে? এটা দেখতে যাও তখন জাস্ট এর অপোজিট, এ মাইনাস এল আর ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। আবার আমি বারবার এটা মেনশন করব না, এখানে এলটা সেই হয়ে যাচ্ছে লাস্ট টার্ম, এটা হয়ে যাচ্ছে এখানে ফার্স্ট টার্ম, আরটা হয়ে গেল কমন রেশিও। আচ্ছা, তাহলে যদি জিপি আর গ্রেটার দেন ওয়ান হয়ে গেল, আর লেস দেন ওয়ান হয়ে গেল, তাহলে আর ইকুয়ালস টু ওয়ান হয়ে গেলে তাহলে কেমন ফর্মুলা হবে ইন টার্মস এ? সাম অফ এন টার্মস এর ফর্মুলাটা তাহলে কি হবে যদি আর ইকুয়ালস টু ওয়ান হয়ে যায়? সায়ন বল। হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, জিরো হয়ে যাচ্ছে তো। জিরো? জিরো কি I করে mean, হবে? এন এন এ হয়ে যাবে ফর্মুলাটা না? কি হবে বললেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকটা কি অ্যান্সার করলি বল। দেখো তাহলে তো ওটা এন এ হয়ে যাবে। হ্যাঁ, এন এ হয়ে যাবে। আর যদি ওয়ান হয় তাহলে ফার্স্ট টার্ম এ, তার সাথে আবার মাল্টিপ্লাই করলাম, আবার এই পাবো, তারপর এ পাবো, এ পাবো, এরকম যেতে 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 এই চলেই যাচ্ছে নিয়ে সেই এই তো পাবো। তো এন খানা আমার কাছে কি আছে? এন খানা তো আমার কাছে এই আছে, এন টার্মস। এই সব গুলোর আমি করে দিলাম অ্যাডিশন, তাহলে আমি আর কি পাবো? আফটার অল তো গিয়ে সেই এন এই পাবো, হয়ে গেল। আর তো কিছু এর মধ্যে তেমন ভাববার মতন নেই, ঠিক আছে। আচ্ছা, এই ফর্মুলাটাতে, আচ্ছা লাস্ট টার্মকে যদি আমার কাছে লাস্ট টার্ম না দেওয়া থাকে তাহলে আমি কি করব, কিভাবে সলভ করবো? তাহলে যদি লাস্ট টার্ম না দেওয়া থাকে তাহলে কি করতে হবে ওই ক্ষেত্রে? লাস্ট টার্ম যদি না দেওয়া থাকে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সিমিলারলি এখানেও এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখতে পারি। অসুবিধা আছে লাস্ট টার্মকে যদি আমি এইভাবে লিখি? হুম, বল তোরা, অসুবিধা নেই তো এইভাবে লিখলে? না দাদা। হুম, ঠিক আছে। এই দুটো হলো সাম অফ এন টার্মস। এবার যদি আমি দিয়ে দিই সাম অফ ইনফাইনাইট টার্মস, ঠিক আছে, কি বললাম? সাম অফ ইনফাইনাইট টার্মস।
Acha, this is only applicable in the case common ratio is like less than 1, when r is less than 1. श्रेया, तुम बता पाओगे r ग्रेटर देन 1 हम लोग क्यों कंसिडर नहीं करते हैं? कॉमन डिफरेंस, कॉमन रेशियो होता है इसको। हाँ, मुझको पता है ये r कॉमन रेशियो है। हम लोग जस्ट वन कंडीशन, जब r इज लेस देन 1 उस टाइम हम लोग इसको कंसिडर करते हैं। r ग्रेटर देन 1 को क्यों नहीं हम लोग कंसिडर करते हैं? Why don't we consider r is greater than 1? सर पता नहीं, समझ में आ रहा। सोचो एक सीरीज दे रहा हूं मैं a, मतलब मैं उसका फर्स्ट टर्म रख दिया 1, अब कॉमन रेशियो इज 2, तो वो कैसे दिखेगा? 1 2 4 8 16 32 64 ऐसे कर करके इनफाइनाइट टर्म्स है। तो इन लोगों का अगर सम करोगी तो वो कितना आएगा? ये पूरा सीक्वेंस का सम कितना आएगा? সায়ন, এই পুরো সিকোয়েন্সটার সাম কত আসবে? স্যার ইনফাইনাইটই হবে, মানে এরা যেহেতু হ্যাঁ, যেহেতু এটা কোনো converge হচ্ছে না। বাউন্ডেডই নয়, ব্যাপারটা কোনো বাঁধন নেই, তার মানে ইনফাইনাইটই যাচ্ছে। তো কমন রেশিও যখনই গ্রেটার দেন 1 হয়ে যায় তখন এই জিনিসটাই হয় মেইনলি। যেহেতু কোনো রকম ভাবে বাউন্ডেড হয় না সিকোয়েন্সটা, বাউন্ডেড মানে কোনো নাম্বারের নিচে কিংবা ছোট হয় না, সেই জন্য এরা ইনফিনিটি অব্দি চলে যায়। এদের সাম তো তার মানে মানে ইনফিনিটি অব্দি যায়, ঠিক আছে? তো আমরা কনসিডার করি আর লেস দেন 1। কেন আর লেস দেন 1? তুই ভেবে দেখবি, তোরা কোনো নাম্বার নিলি, ভাব আরটাকে 0.5 নিলি, এবার যদি তোরা 1 দিয়ে স্টার্ট করিস দেখবি আস্তে আস্তে নাম্বার গুলো ছোট হতে থাকবে, ঠিক আছে? তো 1, তারপর 0.5, তারপর 0.25, এইভাবে এইভাবে করতে করতে নাম্বার গুলো যেন না ছোট হতে থাকছে, ছোট হতে হতে মানে সেই জিরোর কাছাকাছি চলে যাচ্ছে। সেই জন্য এই ফর্মুলা ইজ অনলি অ্যাপ্লিকেবল ওয়েন আর ইজ লেস দেন 1। আর সেই সময় এটা কেমন হবে দেখতে, ফর্মুলাটা কেমন দেখতে হয়? ইট ইজ ভেরি সিম্পল। আমরা লিখি, মানে এটা সব থেকে সিম্পল, আর এটা অনেক জায়গায় ইউজ করা হয় এই ফর্মুলাটাকে। লগারিদমস এর সামনে আসে, এদিক ওদিক, মানে অনেক জায়গায় আসে এই ফর্মুলাটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা জিপির। তো আমি এইটুকুনি শিখিয়ে দিলাম যে সাম অফ ইনফাইনাইট টার্মস কোনোদিন আর গ্রেটার দেন 1 এর জন্য হবে না, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। আর ইজ স্ট্রিক্টলি লেস দেন 1। স্ট্রিক্টলি লেস দেন 1 মানে লেস দেন ইকুয়ালস টু বলে কেউ আসবে না ভাই। লেস দেন মানে লেস দেন, আর কেউ একের থেকে ছোট হতে হবে, ব্যাস। এটাই হলো স্ট্রিক্টলি লেস দেন 1। কারোর কোনো ডাউট এখনো অব্দি? नो सर। शेयर, तुम क्लियर हुआ क्या बताया मैंने? हाँ सर, हाँ सर क्लियर है। ওই তো অগ্নি, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ফাইন, আচ্ছা, তাই একটু হালকা অফ টপিক এই ব্যাপারটা, কিন্তু একটু শিখে নেওয়া উচিত। কিছুদিন আগে আমি নিজে একটা ক্লাস 9 এ বাচ্চাকে পড়াচ্ছিলাম, সেম টপিকই পড়ালাম ওকেও। দ্যাট ইজ অ্যাবাউট রেকারিং ডেসিমালস, ঠিক আছে? তো রেকারিং ডেসিমালস মানে বুঝিস? কারোর কোনো আইডিয়া হোয়াট ইজ রেকারিং ডেসিমালস? নন টার্মিনেটিং ডেসিমাল যেগুলো হয়। নন টার্মিনেটিং ডেসিমালস রেকারিং হয় না বাবা, এই তো গভীর ফাঁদে পড়বে। যেগুলো রিপিট করে সেগুলোই তো। হ্যাঁ, রেকারিং মানে যেগুলো নন টার্মিনেটিং তো বটেই,
আর ভাই রিপিটও করবে ওরা, ওদের এটা না পার্টিকুলার প্যাটার্ন থাকে যেটা ওরা এখন আবার কি জয়েন করছে। ঠিক আছে চলো, এটাই হলো গভীর ফাঁদে পড়বে যদি তুমি ভাবো যে রেকারিং মানে হলো নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং এর সাথে সাথেই ওকে রিপিট হতে হবে। কারণ যদি আমি তোমাকে দিয়ে দিই √2, √2 কিন্তু নট নন টার্মিনেটিং কিন্তু রেকারিং ও নয়, সেই জন্য ওটাকে ইররেশনাল নাম্বার বলা হয়, ঠিক আছে তো। তো তুমি ওই রেশনাল ইররেশনালে ফাঁদে পড়ে যাবে, যেটা গ্রিকরা পড়েছিল একসময় খুব, যেই পাইথাগোরাস থিওরেম বার করেছিল তারপর ওই লেন্থ আর বেস কে এক এক ধরে যেই বার করলো তোর কি হাইপোটেনাস দেখলো বেরোলো √2, বাই √2 কে তো নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারতো না, তখন ওদের মাথা হয়ে গেছিল খারাপ একটা সময়। তো যাই হোক সেটা একটা আলাদা স্টোরি। বাট এইখানে ভাব রেকারিং ডেসিমাল হলো এইরকম দেখতে। এই টপিকটা হালকা একটুখানি ছুঁয়ে যাচ্ছি কারণ এইটা নিয়ে এখনই এরপরে একটা ছোট্ট অঙ্ক দেবো, তাই জন্য রেকারিং ডেসিমালটা দেখতে হয় এরকম। আমি লেখা হয় এটা স্টাইলটা হলো এরকম করে লেখে, ভাব 327 এখানে ড্যাশ দিয়ে দিল, যে দুটো নাম্বার ওপর ড্যাশ দেয় না ওই প্যাটার্নটা বারবার রিপিট করবে। তার মানে 327, তারপর 27, তারপর 27, 27, এরকম করে ও ভাই চলতে থাকবে, ওর কোনো বাঁধন নেই, ও চলছে ওই রকমই চলতে থাকবে ও। তারপরে যদি আমি লিখে দিই 0.3258 নিয়ে এই দুজনের মাথায় বসিয়ে দিলাম, তার মানে কি 0.32585858 এরকম করে এই ভদ্রলোক চলে যাবে, ঠিক আছে। কারোর কোনো বুঝতে অসুবিধা, কারোর কোনো বুঝতে অসুবিধা এটা? না স্যার। না। আচ্ছা, এই দুই ভদ্রলোককে আমি রেশনাল নাম্বার ফর্মে কিভাবে লিখবো, মানে ফ্র্যাকশনে কিভাবে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে তো। এইটা একটা আছে আর এইটা একটা আছে, এদের দুজনকে আমি ফ্র্যাকশনে কি করে আনবো। আমি আগে তোদেরকে বড় মেথডটা দেখাবো অ্যাকচুয়ালি, তারপর আমি শর্টকাটটা মনে করাবো। কারণ শর্টকাটের ব্যাপারটা হলে শর্টকাট যদি ভুলে যাস অ্যাটলিস্ট বড় মেথডটা মাথায় থেকে যেতে পারে, শর্টকাট না থাকার চান্সেস বেশি থাকে, মাথায় ভুলে যাওয়ার চান্সেস বেশি শর্টকাট, কিন্তু এটা মাথায় থাকবে। দেখে নে, আমি একে ধরে নিলাম এক্স, এক্স ইকুয়ালস টু 0.3272727 এরকম করে এগিয়ে যাচ্ছে। আমার আলটিমেট টাস্ক হবে এদের দুটো এমন নাম্বার তৈরি করব যাদের পিছনে এই প্যাটার্নটা রেকারিং প্যাটার্নটা যেন সেম থেকে যায়। তাহলে প্রথমে আমি 10x ধরলাম, 10x কেমন দেখতে হবে 3.27272727। এবার আমাকে কেউ বল যদি আমি 100x ধরি তাহলে কেমন দেখতে হবে 32.7272727। এবার বল 100x আর 10x এদের দুজনে ডেসিমালের পর যে নাম্বারগুলো আছে, ডেসিমালের পর যে আমি নাম্বারগুলো আছে এখানে 100x আর 10x এর ক্ষেত্রে এই দুটো কি সেম দেখতে? না। কারোর কোনো ডাউট? আর সেম দেখতে কি না দেখতে? সেম দেখতে না, একটা 27 আর একটা রিপিট করছে 7272 করে, রাইট? আচ্ছা, তাহলে আমি নিয়ে নিলাম 1000x, এটা কেমন দেখতে হবে 327 পয়েন্ট, এইবার 27272727 এইরকম। এবার কি তাহলে ডেসিমালের পর সেম দেখতে দুজন? হ্যাঁ। হলো এই ব্যাপারটা, এতটা অব্দি ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তাহলে এই দুই ভদ্রলোককে করলাম মাইনাস, তাহলে 1000x মাইনাস 10x কত হয় 990x, তাই তো?
1000x minus 10x কত হ্যাঁ, 990? 324 হবে না, 990x equals to 324. হ্যাঁ একদম কারেক্ট। এই তো এই দুজনের মধ্যে ডিফারেন্স হলো 324। তার মানে যেমন প্রীতম বললো, প্রীতম দেরি করে এসে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে একদম। 324 তার মানে x ইকুয়ালস টু 324 বাই 990। ঠিক আছে, এটাই হলো এর ফ্র্যাকশনাল ফর্ম। এটাকে রেশনাল নাম্বার ফর্ম আমি বলবো না কোনোদিন, কারণ এদের দুজনের মধ্যে এখনো কমন মাল্টিপলস আছে যেগুলোকে ক্যান্সেল আউট করতে হবে, কিন্তু এটাকে আমি একটা ফ্র্যাকশনাল ফর্ম হিসেবে বলতে পারি। কারোর কোনো ডাউট? কিভাবে কি এলো কারোর কোনো ডাউট? দেখ লাস্টে এমন ভাবে এই দুটোকে জোগাড় করতে হবে যাতে এদের যে এন্ড পার্টে যেগুলো আছে এগুলো যেন সেম থাকে, মাথায় থাকবে। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখ একটু যদি শর্টকাট ভেবে যদি করা যায় কিছু, দেখা যাক। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারটাকে তুলে করব। কি ছিল? 0.3258। আচ্ছা, তো নেওয়া হোক এই ভদ্রলোককে 0.3258 ড্যাশ। এদের মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো এই দুই ভদ্রলোক, এরা হলো নন রিকারিং, তাই তো? আর এই দুই ভদ্রলোক এরা হলো রেকারিং। ঠিক আছে, কারো কোনো অসুবিধা এইটুকুনি বুঝতে? না স্যার। কি করবি? নিউমারেটরে 3258 মাইনাস যেটুকুনি পার্টটা নন রেকারিং ওটা লিখে দিবি, হলো? এইরকম দেখতে হবে। ঠিক আছে, কোনো ডাউট? না স্যার। ডিনোমিনেটরে এখানে যেমন 990 এরকম কখানা রেকারিং ডিজিট আছে? এখানে কটা রেকারিং ডিজিট আছে? দুটো, তাহলে দুখানা 9 বসাবি। আর কটা নন রেকারিং আছে? দুটো, তার মানে দুখানা 0 বসাবি। তাহলে এটা দেখতে কেমন হয়ে যাবে? 3226 বাই 9900। বুঝেছিস? এই সেম স্টেপটা অ্যাপ্লাই করে আমাকে তোরা বল তাহলে এই ভদ্রলোকটা কেমন দেখতে হবে। 0.365454 রেকারিং, তাহলে এই ভদ্রলোক কেমন দেখতে হবে এটা তোরা বল। এটাকে যদি আমি ফ্র্যাকশনে যেমন করে বললাম ওইভাবে যদি করি তাহলে কেমন দেখতে হবে? উপরের স্টেপটা দেখে নে যেভাবে লিখেছি ওইরকম করে। Number of 9 will depend, is a number of 9, this will depend 4/11? কি 4/11? হ্যাঁ, তুই কি পুরো একদম কাটাকুটি করে দিয়েছিস নাকি রে? হ্যাঁ, হ্যাঁ। হতে পারে 4/11। অন্যরা বল, অন্যরা শুনলে তাহলে আর একটুখানি বলতে পারবে। 3622 divided by 9907. 3622 ठीक से। और एक बार देखो न्यूमरेटर में कुछ गलती की हो। দাদা 3618 by 9900। यस 3618। Sorry. 3618.
3618 divided by 9900। ক্লিয়ার সবাই? বুঝতে পেরে গেছিস রেকারিং এর ব্যাপারটা? কারো কোনো অসুবিধা নেই? কটা 9 নেবো এটা কি করে বুঝবো? যটা 9 নিবি সেটা ডিপেন্ড করবে হলো তোর রেকারিং এর ওপর, যে কটা রেকারিং আছে। এর মধ্যে কটা রেকারিং আছে প্রথমটায় দেখ কটা রেকারিং। হ্যাঁ, দুটো রেকারিং আছে আর দুটো নন রেকারিং আছে। নন রেকারিং মানে দুটো 0 থাকবে আর রেকারিং মানে দুটো 9 থাকবে, তাই তো? হ্যাঁ দাদা নিউমারেটরের ফর্মুলাটা একবার বলবে? হ্যাঁ বললাম তো, পুরো নাম্বারটা থেকে যেটা নন রেকারিং পার্ট ওটাকে মাইনাস করে দিবি। এবার দর্পণ কি আচ্ছা বললি? আচ্ছা, ঠিক আছে। 8/11 বললি না? না না, আমি রেকারিং পার্টটা মাইনাস করেছি। ও ঠিক আছে। ও সেই জন্য তো 3600/9900 এসছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কোনো ডাউট এটা নিয়ে? আর এই ছোট্ট একটা পোর্শন বোঝালাম কারণ এইটার উপর কিছু অন্য ধরনের সামস থাকে জিপি তে, যদি চলে আসে তোদের খুব লাক ভালো। তো সেইটা বোঝাবো বলে আমি এই পার্টটাকে আগে বোঝালাম। এইটুকুনি সবাই বুঝতে পেরেছিস আই গেস? কারো অসুবিধা হয়নি তো এটা বুঝতে? শর্টকাট মাথায় থাকবে না, গো ফর দ্য নর্মাল মেথড। এমন কিছু আহামরি টাইমের ডিফারেন্স হবে না। একটা হয়তো 20 সেকেন্ড লাগবে, একটা জায়গায় হয়তো 40 সেকেন্ড লাগবে, ডাবল লাগবে, কিন্তু ওই 1 মিনিটের মধ্যেই থাকবে, এমন কিছু ডিফারেন্স হবে না। কিন্তু ওই রকম ভাববি না যে যা শর্টকাট ভুলে গেছি বলে অ্যাটেম্পটই করবো না। ক্লিয়ার এইটুকুনি? কারোর কোনো প্রবলেম? না। ঠিক আছে। আচ্ছা দেন এবার দুটো পার্টিকুলার টাইপের সিরিজ আছে, খুব কমন, মানে এক্সামসে খুব দেখা যায়, যে কোনো এক্সাম, অ্যাপটিটিউড এক্সাম হোক কিংবা এই ওই যাই হোক, হ্যান ত্যান সবাইতেই দেখা যায় এই একটা কমন টাইপের আসে। সেটা হলো, দেখাচ্ছি, দু রকমই দেখাবো। প্রথম সিরিজটা না এইরকম দেখতে, দেখ কারা কারা দেখে হয়তো চিনতেও পারতে পারিস, এরকম হয়তো দেখেওছিস। এই দেখ, এ প্লাস এ প্লাস 3খানা এ এ এ, তারপর 4খানা, তারপর 5খানা, 6খানা। আর লিখতে পারছি না। হ্যাঁ, এরকম করে প্যাটার্নটা এবার রিপিট হচ্ছে। একটাই কন্ডিশন দেওয়া আছে যে এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর দ্বিতীয়ত দেওয়া আছে এ 1-এর থেকে বড় কিংবা ইকুয়ালস আর 9-এর থেকে ছোট কিংবা ইকুয়াল। ঠিক আছে, এই দুটো কন্ডিশন এটা রিপিট করছে এরকম করে, মানে কন্টিনিউ হতেই থাকছে। তাহলে এই ভদ্রলোকের সামটা কত হবে? সাম আপ টু এন টার্মস। এরকম করে যদি এন খানা টার্মস হয় তাহলে সাম আপ টু এন টার্মস কত হবে? এইটা হলো কোয়েশ্চেনটা। কেউ কি আজ অব্দি দেখেছিস এরকম কোয়েশ্চেন? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, এমন কিছু বড় ব্যাপার না যে না দেখলে ও মাই গড, এমন না ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড নয়। তো কেউ দেখেছিস এরকম? স্যার এটা এপি না জিপি সেটাই তো বুঝতে পারছি না। এটা হাই বিপি। দেখ এটাকে সলভ করা, এটা এপি না জিপি এটা ওই রকম নয় সিরিজটা, এটাকে সলভ করার একটা ওয়ে হবে। দেখ এ কমন নিলাম, তাহলে কেমন দেখতে হবে? 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস 4খানা, তারপরে 5খানা, এইভাবে আপ টু এন টার্মস। ঠিক আছে, কারো কোনো অসুবিধা? স্যার এগুলো কি মাল্টিপ্লাই ফরম্যাটে আছে? মানে এ যে লেখা আছে ওটা কি এ স্কোয়ার, মানে না ওটা প্লেস ভ্যালু লেখা আছে? মানে এ হলো দুটো ভ্যালু, মানে একটা ভ্যালু।
এ যদি আমার হয় 8, তার মানে এটা কেমন দেখতে হবে? 8, 88, 888, চারখানা 8888, তারপরে 88,888। আচ্ছা, তুই যদি তাদের সব কটা থেকে 8 নিয়ে নিস তাহলে কেমন দেখতে হবে? এটা এইটাই তো আসবে আফটার অল, কি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই আমি তো? ভাবলাম ওটা এক্সপোনেন্টের ব্যাপার আছে কিনা সেটা মনে হলো, মানে এ এ লেখা আছে তা ওটা এ স্কোয়ার হতে পারে বা এ কিউব হতে পারে, এ টু দি পাওয়ার বুঝতে 4 পেরেছি, সেটা মনে অত ভাবিস না, চিল মার। দেখ না একবার সলভ করছি, দেখ। অত অত টাফ দেয় না ভাই। তারপরে এটা কেমন? এই স্টেপটা ইম্পর্টেন্ট। a/9, a/9 মানে কি জানিস তো? আমি এদের সবার সাথে 9 মাল্টিপ্লাই করে দিলাম। এটাই করতে হয়। দুখানা অঙ্ক দেখো, দু ধরনের হয়, দুটো ধরনেরই দেখাবো। এইরকম হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারবো 10 - 1 প্লাস 100 - 1 প্লাস 1000 - 1 10,000 - 1। এই অঙ্কগুলো যারা স্কুলে হয়তো ক্লাস 11-12-এ, মানে আমি যখন করতাম তখন 11-12-এ এপিজিপি ছিল, এখন জানি না কোন টাইমে করায়। তো ওইখানে থাকে এই অঙ্কগুলো। 11-এ ছিল ব্যাপার। তোর সময় 11-এই ছিল তো? হুম। তাহলে ওই সময় করায় এই অঙ্কটা, ওর মধ্যে একটা প্যাটার্নের মধ্যে পড়বেই, এটা থাকে। দেখ, প্রথমে যে 1+11+111+ চারখানা 1 এইগুলো যেগুলো পাচ্ছি, দের ইজ নো প্যাটার্ন। তারপর আমি 9 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিলাম সব কটা টার্মসকে, তাই জন্য নিচে আবার 9 দিয়ে ডিভাইডও করেছি। কারণ নাম্বার তো হাওয়া থেকে চলে আসতে পারে না। তো কোথাও নাম্বার যদি মাল্টিপ্লাই করি তাহলে ডিভাইড করতে হয়, কোথাও অ্যাড করলে তাহলে সাবট্রাক্ট করতে হয়, এটা করতে হয় ম্যাথসে। নাম্বার হাওয়া থেকে আসতে পারে না, তো সেই জন্য। তো এখানে মাল্টিপ্লাই বাই 9 করছি বলে এখানে ডিভাইড বাই 9। আচ্ছা, 9 কে কেমন লিখতে পারবো? 10 - 1। 99 মানে কি? 100 - 1। 999 মানে কি? 1000 - 1। কোয়াড্রুপল 9 মানে কি? 10,000 - 1। এরকম করে লেখা যায়। তার মানে আমি আরেকটা স্টেপ এগিয়ে এই জিনিসটাকে এইরকম লিখতে পারি, 10 to the power 1 - 1 plus 10 square - 1 plus 10 cube -1 plus 10 to the power 4 - 1। এইরকম করেই যেতে 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 n টার্মস। কোনো ডাউট কারোর? আচ্ছা, এই এক একটা টার্ম এমনি করে করে n খানা টার্মস আছে। তার মানে আমি বলতে পারবো n খানা, এটাকে পুরো আলাদা করে দিলাম দুটোকে এরকম দেখতে। 10 plus 10 square plus 10 cube plus dot 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 10 to the power n, যেটা এরকম একটা লিখে দিলাম। ঠিক আছে, একটা এই বানালাম। আরেকটা আমি বানাচ্ছি সিমিলারলি, প্লাস a/9। এখানে অ্যাকচুয়ালি এখানে কেমন হবে? -1 প্লাস -1 প্লাস -1, এমনি করে করে আপ টু আবার n টার্মস। দাদা ওখানে লাস্টে 10 আসলো কেন, মানে লিখলে কেন? আরে 10 এর এখানে একটা পাওয়ার আছে, মানে ওইটাই আমি মিন করতে চেয়েছি। ও এখানে আচ্ছা, একটা সেকেন্ড, এটা থার্ড, এমনি তো 10 টু দি ঠিক পাওয়ার আছে n ঠিক আছে। টার্মস আছে। ঠিক আছে তো? হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা কেমন দেখতে হয়ে গেল? এবার বল, যারা যারা ফর্মুলা খাতা বা নিজের খাতায় লিখেছে ফর্মুলাটা, এপি সিরিজ জিপি সিরিজের সাম অফ এন টার্মস ওয়েন, এখানে এই ভদ্রলোকটায় কমন রেশিও কত? এটার ক্ষেত্রে কমন রেশিওটা কত? 10। 10। তাহলে ওয়েন কমন রেশিও ইজ গ্রেটার দেন 1, সেই সময় তাহলে ফর্মুলা ফার্স্ট টার্মটা কি? 10, লাস্ট টার্মটা 10 টু দি পাওয়ার n, এরকম। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা কেমন দেখতে হবে?
স্যার লাস্ট টার্মটা 10 টু দি পাওয়ার n, মানে লাস্ট টার্মটা 10 টু দি পাওয়ার n ধরবো, না লাস্ট টার্মটা জানি না বলে a ইন্টু r হোল টু দি পাওয়ার এই লাস্ট আমরা জানি সেটা 10⁻n ই হবে। কে বলছে আমরা লাস্ট টার্ম জানি না? এটা যদি ফার্স্ট টার্ম হয় যেটা 10, সেকেন্ড টার্মটা 10 স্কোয়ার, থার্ড টার্মটা 10 কিউব, তার মানে কেমন 10 টু দি পাওয়ার n ফর্মে যাচ্ছে না? তার মানে n এর টার্মটা কেমন দেখতে হবে? 10 টু দি পাওয়ার n ই তো দেখতে হবে। তাহলে এই পার্টটার ফর্মুলাটা কেমন দেখতে হবে? 10 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1, এরকম দেখতে হবে। আর এই পার্টটা, এই সাইডে যে পার্টটা আছে, দাঁড়া আমি একটা মাইনাস ভুল করে লিখে দিচ্ছি। এই পার্টটা এটা কেমন দেখতে হবে? প্লাস a9, আবার লিখলাম। এটা কি? এটা তো -1 করে n খানা টার্মস, তার মানে কি মাইনাস n, রাইট? তার মানে আমি এটাকে গোটা তুললে আমি এটাকে এইভাবে লিখে দিতে পারবো, a/9 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9, আর এখানে লিখে দিলাম মাইনাস n। লেখা যায়? কোনো অসুবিধা এরকম লিখলে? না স্যার। এটাই হলো ফর্মটা। কিভাবে ফাইন্ড করে এটা আমি শিখিয়ে দিলাম। এবার দেখ, এর ভ্যালু 1 থেকে 9 অব্দি যে কিছু হতে পারে, তো যাই ভ্যালু হোক না কেন, তোরা যদি এখানে বসিয়ে দিস না সেই ভ্যালুটা এর, তাহলে তোরা অ্যান্সার পেয়ে যাবি, আর কিছু যায় আসে না। আর এন এর ভ্যালু যদি তোদেরকে বলে দেয়, মানে যে কটা টার্মে যদি বলে দেয়, তো এর ভ্যালু যদি বলে দিল, ভাব দুটো কন্ডিশন দিলাম, দু রকম হতে পারে। when value of a and n is given, কিচ্ছু লাগবে না, জাস্ট এই ফর্মুলাটার মধ্যে সাবস্টিটিউট কর, বেরিয়ে যাবে। ঠিক আছে? আর ইন কেস only a is given, দুটো সিনারিও হতে পারে, শুধু a দেওয়া আছে, ভাব একটা কেস দিলা a ইকুয়ালস টু 7, তাহলে ফর্মুলাটা কেমন দেখতে হয়ে যাবে? 7/9 ব্র্যাকেটে 10/9 নিয়ে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n, এইরকম দেখতে হয়ে যাবে। এবার যদি n এর ভ্যালু কিছু একটা দিয়ে দিল, ভাব 8 দিয়ে দিল, 9 দিয়ে দিল, তাহলে ওই রকম। কিন্তু এটা এরকম হবে। আর অনেকবার ক্যাটে শুধু অ্যান্সারটা এইরকম ফর্মে দিয়ে দিতে পারে, কিন্তু ক্যাট হোক, জ্যাট হোক, অন্য যে কোনো পরীক্ষা হোক, জাস্ট এইরকম দিয়ে দিল, বললো ফরম্যাটটা হলো 7 প্লাস 77 প্লাস 777, এরকম করে করে এগোতে থাকলো, নিয়ে বললো তাহলে এটা এই সিরিজটা সাম কত হবে, তখন এটা সাম কিন্তু এইরকম দেখতে হবে। বুঝতে পেরেছিস তোরা? কোনো অসুবিধা বুঝতে এটা? হ্যাঁ, মানে যদি n এর ভ্যালুটা দেয়া থাকে তাহলে ওই n এর জায়গায় ওটা বসিয়ে আমরা বের করে নিতে পারবো সামটা, তাই তো? হ্যাঁ, কিন্তু দেবে না এন এর ভ্যালুটা, কারণ তুই বুঝতে পারছিস না এটা কতটা পরিমাণে বড় হয়ে যাবে অঙ্কটা, মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা। দেখ, এন এর ভ্যালু তো 2 দেবে না, কারণ 2 হলে তো তুই এখানে মুখে মুখে সলভ করে নিবি দুটো টার্ম হলে। তাই 8 আর 88, এটাই তো দুটো টার্ম হয়ে গেল, তুই তো মুখে মুখে 96 বলে দিবি। তিনটে টার্মও দেবে না, তুই মুখে মুখে করে দিবি। এন এর ভ্যালু সেই জন্য মোটামুটি ধরে না 7-8 বেশি হবে। এই যে 7-8 বেশি হবে, তখন এটা বার করা খুব টাফ হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 8 মাইনাস 1, বুঝতে পারছিস? তখন ওটা টাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো মোস্টলি ওরা এনেই রাখে ব্যাপারটাকে, তো বলে ফাইন্ড সাম আপ টু n টার্মস। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? বক্তব্যটা বুঝতে পারছিস? তাহলে অ্যান্সারটা মানে ওই ফর্মুলাটাই লিখে দিয়ে চলে আসবো, তাই তো? সেটাই বলতে চাইছেন? তুই যদি ফর্মুলা মুখস্থ রাখতে পারিস, আমি কোনোদিন ফর্মুলা মুখস্থ রাখার উপর বিশ্বাস করি না, কিন্তু যদি মুখস্থ রাখতে পারিস খুবই ভালো কথা। যদি মানে এরকম লাস্টে যেটা বেরোলো লাস্টে সেটাই লিখে দেবো? হ্যাঁ মানে লাস্টে যেটা বেরোলো সেটাই লিখে দেবো যদি সাম চাই? হ্যাঁ হ্যাঁ,
এইটা বলছি এটা দাদা, equal- তুমি বলছো মানে অ্যাবসলিউট ভ্যালু ওরা চাইবে না, তাই তো? আমার মনে হয় না অ্যাবসলিউট ভ্যালু অবভিয়াসলি চাইবে না। বুঝেছি। ভাই লোকজন আছে তো ক্লাসে? চলে গেছে? ও না, আছে লোকজন। তাহলে এতক্ষণ অবধি যা যা পড়িয়েছি আমি একবার সবাইকে জিজ্ঞেস করিনি, না আরেকটা জিনিস পড়িয়ে দিই তারপরে একবারে জিজ্ঞেস করব। এই রকমই টাইপের আরেকটা টাইপের অঙ্ক হয়, ওইটা একটা দেখিয়ে দিই তারপরে আমি কোয়েশ্চেন করবো। মানে কোয়েশ্চেন না, মানে এমনি একটা জিজ্ঞেস করবো জিনিস। চ সিমিলার টাইপের আরেকটা কোয়েশ্চেন আছে, জাস্ট সেম টাইপের, দেখবি এরকম দেখতে হবে। কেমন? বলবে ফাইন্ড দ্য সাম অফ, লিখে দিল 0.b প্লাস 0.bb প্লাস 0.3 খানা, তারপর 0.4 খানা প্লাস 0.5 খানা, নিয়ে ডট 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 ডট। আবার বলে দেবে তোদের বি বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড বি 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা ডিজিট বলে দিল ফাইন্ড করে এর ভ্যালু। তখন কি করতে হবে সেটা। তো দেখ, প্রথমটা দেখেছিস, এটা মোটামুটি বেশ সহজই লাগবে। আগে আমি বি কে এক্সট্রাক্ট করলাম, তার মানে কেমন দেখতে যাবে 0.1, 0.11, 0.111, এমনি করে কন্টিনিউ এন টার্মস। তারপর আমি b/9 লিখে দিলাম, তাহলে হয়ে গেল 0.9 প্লাস 0.99 প্লাস 0.3 খানা 9 প্লাস ডট 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 এন টার্মস। এটা মানে কি b/9 কে আমি লিখে দিতে পারবো 1 মাইনাস 0.1, এইরকম। এটাকে লিখতে পারবো 1 মাইনাস 0.01, তারপরে লিখবো 1 মাইনাস 0.3 খানা 01, সরি 2 খানা 01, এরকম দেখতে হবে। তারপরে 3 খানা 01। বুঝতে পারছিস তোরা? এর মধ্যে ধরতে পারছিস জিপিটা কোথায় ইউজ হবে? তা আইডিয়া করতে পারছিস এখানে জিপি কোথায় ইউজ হবে? বল। দাদা বলছি এখানে b/9 কেন হলো? বিটা সবাই থেকে কমন নিলাম, এগুলো 6 নয়, এগুলো বি। বিটা না সবাই বলছি থেকে, b/9 কেন হলো? হ্যাঁ বিটা প্রথমে সবাই থেকে কমন নিলাম, তাহলে 0.1, 0.11, 0.111 এমনি হয়ে গেল। আর যেই 9ই নিলাম তার মানে কি 9 নিচে নেওয়া মানে কি ওপরে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সব কটাকে। এই ক্ষেত্রে যেমন করলাম আমি 111 ছিল, এগুলো সব কটাকে 999 এ আচ্ছা ট্রান্সফার, আচ্ছা, বুঝেছি বুঝেছি। সেম স্টেপ। এবার বল, ওই তো এর মধ্যে বলতে পারবি জিপিটা কোথা থেকে আনবো? ওই তো স্যার 0.1 কে যদি আমরা 1/10 লিখি একদম কারেক্ট কারেক্ট, তাহলে ওটা 9/10 হয়ে যাবে। ঠিক আছে, তুমি পরের কপ পেয়ে গেছো। চলো নেক্সট। তার মানে এটা হচ্ছে 1 মাইনাস 1/10, 1 মাইনাস 1/100, 1 মাইনাস 1/1000, 1 মাইনাস 1/10,000, এমনি করে
n খানা টার্মস। ঠিক আছে, কার কোনো অসুবিধা বুঝতে? তার মানে এখানে কেমন দেখতে হবে, b/9, এখানে প্রথমত তো 1 + 1 + 1 এগুলোকে এক সাইডে নিয়ে নিলাম, তো 1 + 1 + 1 + 1 প্লাস এরকম করে আপ টু n খানা টার্মস আছে। এটা তো আমি জানি n হয়ে যাবে, এর সামটা কত হয়ে যাবে, n। এটা তো খুব কমন, কিন্তু যেটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং যে পার্টটা, সেটা হলো এই জিপিটা, যেটা হলো 1/10, আমি মাইনাসটাকে বাইরে নিয়ে নিলাম, তার মানে 1/10 প্লাস 1/100 প্লাস 1/1000। আচ্ছা, অঙ্গনের মধ্যে কমন রেশিও কি বলতো? এই জিপিটা একদম কমন রেশিও 1/10। তাহলে যদি আমি এখানে n টার্মস অব্দি আছে, তো যদি আমি সাম অফ n টার্মস অফ আ জিপির ফর্মুলাটা লাগাই, তাহলে এটা কেমন দেখতে হয়ে যাবে, মাইনাস লিখে দিলাম এখানে, আর তাহলে এটা কেমন দেখতে হয়ে যাচ্ছে, 1/10, তারপর অ্যাকচুয়ালি এর মধ্যে থেকে কমন অ্যান্ড অল ওইসব নিয়ে তোরা দেখতে পাবি এই ফর্মুলাটা এইরকম দেখতে, 1/10, 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার এই পুরো জিনিসটার n নিয়ে ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 1 মাইনাস 1/10, এরকম এরকম দেখতে যাচ্ছে। আর এই সাইডে n ভদ্রলোক তো আছেই, তো এটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে ফর্মটা দেখে নে কেমন দেখতে হবে। এই ফর্মটা উইল টার্ন আউট টু বি লাইক দিস। দিস উইল বিকাম b/9 নিয়ে n মাইনাস 1/9, এখানে ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার n। এবার ব্র্যাকেট গুলো ক্লোজ করলাম। এবার এখানে বি এর যে কোনো ফর্ম দিয়ে দিক, তোরা ওই রকম লেভেলে বার করে নিতে পারিস। এখানে 1/10টা হলো a, 1/10 টু দি পাওয়ার n হলো লাস্ট টার্ম, আর হলো 1/10 শুধু নিয়ে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই জিনিসটা বার করলাম। ঠিক আছে, আবার পরীক্ষায় আমার গেস যে তোদেরকে অবভিয়াসলি পারফেক্ট ভ্যালু বার করতে দেবে না, তোদেরকে বলবে এই রকমই দিয়ে দিল, ভাব আমি বি এখানে যে কোনো একটা নাম্বার ধরে করছি, ওইটা জায়গায় অন্য কিছু একটা দিয়ে দেবে, বলে দিল এই রকমের সিরিজ 0.8 প্লাস 0.88 প্লাস 0.888, তারপর 0.quadruple8, এই সিরিজটা সাম কত। তখন কি শুধু বি এর জায়গায় 8 পুট করলে এর অ্যান্সারটা বেরিয়ে যাবে, কিচ্ছু না, জাস্ট বি এর জায়গায় 8 পুট করলে। am I ক্লিয়ার? মানে সবাই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ দাদা। অন্যরা বল, সবাই বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আজকে মোটামুটি দাঁড়া ছোট করি, অনেক কিছু লেখা আছে। আমি স্টার্ট করলাম জিওমেট্রিক প্রোগ্রেশনের ব্যাপারে বলতে, টার্মস গুলো কেমন দেখতে হয়, কিছু ব্যাপার, একটা ছোট্ট কোয়েশ্চেন, তারপর সাম অফ এন টার্মস দেখালাম, একটা খুব সুন্দর কোয়েশ্চেন সলভ করলাম, রেকারিং ডেসিমালস এর ব্যাপারে বললাম, দুটো খুব কমন টাইপের সাম হিসেবে বললাম, একটা হলো a প্লাস এ প্লাস ট্রিপল এ এইরকম, একটা 0.b ডাবল বি ট্রিপল বি এরকম করে সাম অফ ইনফিনিট টার্মস এর বললাম। তাহলে এবার আমি এই কিছু বোঝানোর পর আমি জাস্ট কয়েক তোদেরকে জিজ্ঞেস করবো, সবকিছু তোরা বুঝতে পেরেছিস এতক্ষণে 1.5 ঘন্টা যা ক্লাস হয়েছে মোটামুটি? ওই তো অগ্নি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। অঙ্গনা, হ্যাঁ দাদা। অঙ্কিতা, কোই প্রবলেম? नहीं सर। প্রীতম বুঝতে পেরেছিস? অনেকটা তুই ছিলিস না, 1 ঘন্টা লেট করেছিস, কিন্তু তাও যেটুকুনি ঢুকেছিস বুঝতে পারছিস। হ্যাঁ স্যার। রূপশ্রী, আমি জানি তোর একটু প্রবলেম হবে, তুই অনেকটা আগে এগুলো জানিস না, তাও আশা করি তুই হালকা হলেও বুঝতে পারছিস।
না না দাদা, আমি বুঝতে পেরেছি, কারণ আমি পবিত্র স্যারের কাছে সিম্যাটের বুকটা থেকে প্রোগ্রেশনটা করেছি কিছুটা কিছুটা, ও মানে কি তুই ওই চ্যাপ্টারটাই আমি করেছিলাম। ও তাহলে তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তো খুবই ভালো। সায়ন বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। শ্রেয়া কোই প্রবলেম? টুকাই বেশ। ক্লিয়ার দাদা? আর দর্পণ? বুঝেছি দাদা। ব্যাস, তাহলে তোদের মোটামুটি এতটা অবধি যা যা পড়েছি মোটামুটি ক্লিয়ার আছে। অ্যাকচুয়ালি অ্যালজেব্রা থেকে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে। অ্যারিথমেটিক আমার তেমন অত পছন্দও নয়, কিছুই নয়। ওই পড়াতে হয় শর্ট ট্রিক্স অ্যান্ড অল, ঠিক আছে, মজাটা অ্যালজেব্রাতেই আসে। স্যার, ক্যাট রিলেটেড অ্যালজেব্রায় ইম্পর্টেন্ট টপিকস বলতে কি কি হতে পারে? কিচ্ছু জানেনি ভাই ওরা, না ওদের ঠিক থাকে না। কিন্তু ওই থিওরি অফ ইকুয়েশন, এপিজিপি আর একটু নাম্বার সিস্টেম রিলেটেড মিক্স করলে মোটামুটি ওর মধ্যেই চলে আসে। আর একটু কোয়াড্রেটিকটাও তো আছে। থিওরি অফ ইকুয়েশনের মধ্যে তো কোয়াড্রেটিক পড়ে। আচ্ছা আচ্ছা, ওকে। আর রিলেশন ফাংশন কিংবা গ্রাফ, গ্রাফ বোঝাটা একটু শিখে নিস কিভাবে গ্রাফ বোঝে। ওকে স্যার। ঠিক আছে? দাদা কোয়াড্রেটিক কি হয়ে গেছে? না না, এবার অফলাইন ক্লাসে স্টার্ট করছি আমি কোয়াড্রেটিক থিওরি না অফ অনলাইনে? অনলাইনে আমি এপিজিপিটা টাইম লাগবে, এটা একটু না ভাস্ট চ্যাপ্টার, কারণ এপিজিপি হালকা একটু এইচপি পড়ার পর আবার মিন পড়াতে হবে। আচ্ছা আমাকে একটা জিনিস বল, আমার দুটো এক্সট্রা ক্লাস দেওয়ার আছে, আমাকে পবিত্র স্যার বললো অফলাইনে দিতে। তো তোদের মোটামুটি সুবিধা কোন দিন হবে? মানে ওয়েডনেসডে তো আমার এমনি ইউজুয়াল ক্লাসেস থাকে, সুবিধা এছাড়া কোন দিন হবে এরকম অনলাইন ক্লাসের? আমি দু মানে তুমি অনলাইনে নিতে চাইছো না অফলাইনে? অনলাইনে অনলাইনে দুটো এক্সট্রা ক্লাস নিতে চাইছি। আমি এই দাদা ওটা তুমি গ্রুপে পোল করে নিও, ওটা বেস্ট হবে। আমি সেটাই বলছি, গ্রুপে আমি একটা হ্যাঁ পোল ওটাই বেটার হবে, কারণ অনেকেরই অনেক পড়াঠড়া থাকে সেজন্য। ঠিক আছে, তাই হোক তাহলে। এমনিতে তো আমাদের ওয়েডনেসডে, থার্সডে আর স্যাটারডে অনলাইন ক্লাস থাকে, আর মানডে তোমার ইভিনিং এ অফলাইন থাকে। তো মানডে আর ওয়েডনেসডে ইভিনিং এও অফলাইন থাকে, তো আমি এগুলো দুটো ছাড়া যে অফলাইন দিনগুলো। অনলাইন ক্লাস করালে প্রবাবলি ওইটাই, এই এপিজিপিটাই করাবো, কারণ এটা একটু ভাস্ট চ্যাপ্টার, অনেক কিছু আছে এর মধ্যে, একটু মাথাটা খারাপ হয়ে যায় এটা করাতে গেলে। কিন্তু ঠিক আছে চল। টিউসডে, ফ্রাইডে আর সানডে এই তিনটের মধ্যে তুমি দেখতে পারো। ঠিক আছে, আমি দেখছি, আমি গ্রুপে একটা ছেড়ে দেবো পোল, তার মধ্যে থেকে তারপরে ডিসাইড করে দেবো। আচ্ছা, একটা সিরিজ আছে এরকম দেখতে, ওয়ান প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান হাফ এর স্কোয়ার, এইরকম, মানে 1/2 স্কোয়ার, 1/2 কিউব, প্লাস ইট গোজ অন টু। ঠিক আছে, বলছে ক্যালকুলেট দ্য লিস্ট ভ্যালু of n such that 2 minus sn is less than 1/100। কোয়েশ্চেন বুঝতে কারোর অসুবিধা? তাহলে আমি একবার ওয়াশরুম ঘুরে আসবো, সেই জন্য কোয়েশ্চেন বুঝতে কারোর অসুবিধা নেই তো? এন এর সব থেকে ছোট ভ্যালু যাতে এই সিরিজের সামটা 2 থেকে মাইনাস করলে 1/100 থেকে ছোট হবে, এইটুকুনি, আর কিছু নেই। এখানে এন খানা টার্মস আছে, তো সাম অফ এন টার্মস এর ফর্মুলাটা ইউজ কর, নিয়ে এটা সলভ কর। ঠিক আছে, এটাই হলো কোয়েশ্চেনটা, সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে আচ্ছা, কর এটা সলভ করতো দেখি। আমি 3 মিনিটে আসছি, তোরা সলভ কর।
সলভ হলো? হ্যাঁ, স্যার n এর ভ্যালু 8 আসছে। কারেক্ট, একদম। অন্য কেউ? 8 অন্য কারো ভ্যালু 8 আসছে, এন এর ভ্যালু? मेरा भी यही था। এটা ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি এটা তাহলে সলভ করছি। দেখ, যারা যারা করিসনি এটা দেখ। সিরিজটার সাম কত হবে? স্ট্রেট আপ সিরিজের সামটা কত? ফার্স্ট টার্ম 1, তো 1, তারপর এখানে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2, এখানে যেহেতু r হলো 1/2 কমন রেশিও, তাহলে এটা কেমন দেখতে হয়ে যাচ্ছে? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n, আর এটা 1 মাইনাস হাফ করলে মানে হাফই হয়, তাহলে উপরে এই দুইটা চলে যাবে 2, এরকম চলে আসছে সিরিজটার সাম। খুব ভালো, সিরিজের সাম যদি এইটা হয়, তাহলে যদি আমি এটাকে পুরো ঠিকঠাক ভাবে লিখি, এরকম করে এলো ব্যাপারটা, তার মানে এটা এইরকম দেখতে হচ্ছে 2 1 মাইনাস 1/2n, তার মানে 2 ইন্টু লেখা যেতে পারে এখানে যে 2টাকে মাল্টিপ্লাই করে দিলাম আর এইখানটায় এমনি রেখে দিলাম, তাহলে এটা কেমন দেখতে হয়ে যাবে? সামনে যে 2টা আছে এটা ভেতরের দুটো টার্মের সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা দেখতে হয়ে গেছে 2 মাইনাস 2/2 টু দি পাওয়ার n, এইরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি লিখেছে? 2 মাইনাস sn, তার মানে কি 2 মাইনাস এই ভ্যালুটা, এটা মানে কত? 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2n। ভেরি গুড। তার মানে কি হয়ে যাবে? এই 2 আর এই 2 এরা দুজন কেটে যাবে, আর এটা আসবে 2 টু দি পাওয়ার 2n। তো বলছে 2 টু দি পাওয়ার 2n ইজ লেস দেন 1/100। এটা কখন হয়? লেস দেন 1/100 কখন হয়? অর এলস, এটা তাহলে আমরা যদি দেখি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা লেস দেন 100, 1/100 কখন হয়? এটাকে যদি আমি ঠিকঠাক করে ঘুরিয়ে দিই, তার মানে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ওয়েন মোর দ্যান 100। তাহলে n এর ভ্যালু কখন, কি হলে এইটার ভ্যালু মোর দ্যান 100 হবে? 6, 2 টু দি পাওয়ার 6 হলো 64, 2 টু দি পাওয়ার 7 হলো 128। তার মানে 2 টু দি পাওয়ার এই যে n মাইনাস 1, দিস n মাইনাস 1 শুড বি অ্যাট লিস্ট 7। তার মানে n এর ভ্যালু কত হতে হবে? 8। বাস, ইজি পিজি। বুঝতে পেরেছিস? আর কোনো ডাউট? বল, কারো কোনো ডাউট আছে এটা? কিরে সবাই চুপ হয়ে গেলি কেন? বল, এটা কারো কিছু ডাউট টাউট হয়েছে? না দাদা এইটা কি করে আসলো 2 মাইনাস 2/2n? এই দুইটাকে
এই ভেতরে যা আছে তার সাথে মাল্টিপ্লাই করলাম, তো 2 × 1 2 হবে। আর এইটা যে এই 1 এর সাথে আবার 2 মাল্টিপ্লাই হলো, তো 2/2n এরকম এলো। বুঝলি? হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে কি হলো দাদা? তারপরে কি দেওয়া ছিল, এইটার ভ্যালু বার করতে বলেছিল, এই যে 2 - SN, তো 2 - এইটা করে দিলাম। তো আমি কি পাচ্ছি, 2/2 n। এটা বলেছে <100 হতে হবে, তো <100। সেখান দিয়ে আমি এটা 2 আর 2 কেটে গেল, হয়ে গেল 1/2n - 1 <100। এবার এটাকে যদি আমি গুছিয়ে লিখি, ইট মিনস 2n - 1 ইজ গ্রেটার দেন 100। ঠিক আছে, দুটো দু সাইডে চলে গেল, 100 এই সাইডে চলে গেল, 2n - 1 এই সাইডটা চলে গেল। ঠিক আছে, এদিকে চলে গেল, এদিকে চলে গেল। কেমন দেখতে যাবে? 100, সরি, 2n - 1 ইজ গ্রেটার দেন 100। তার মানে কখন 100 হয়? 100 থেকে বেশি হয় যখন 2n⁻7 হবে। তো n - 1 7 কখন হবে? যখন n এর ভ্যালু 8 হবে, তাই কি না? লিস্ট ভ্যালু 8 হলেই হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। শিওর তো? হ্যাঁ, শিওর। ডাউটফুলি শিওর। আচ্ছা, একটা বেশ সুন্দর অঙ্ক, এটা তোরা দেখ, ভেবে দেখ। অঙ্কটা খুব ভালো দেওয়া আছে। 1 + a + a² এইভাবে করে একটা সিরিজ যাচ্ছে, ইনফাইনাইট টার্মস। হ্যাঁ, ইনফাইনাইট টার্মস। এই সিরিজটার সাম, দ্য সাম অফ দিস সিরিজ ইজ এক্স। সিমিলারলি আরেকটা সিরিজ আছে 1 + b + b², এইভাবেই ইনফাইনাইট টার্মস আবার। এইটার ভ্যালু হলো ওয়াই। এবার তোদেরকে জিজ্ঞেস করছে 1 + ab + a² b² + a³ এইভাবে করে যদি আবার একটা সিরিজ বার করি যেটাও ইনফাইনাইটই হচ্ছে, আমি এইভাবে রিপ্রেজেন্ট করে দিলাম ইনফাইনাইটকে। এর তাহলে যে কি বলবো, সামটা সামটা কত হবে? গিভেন দ্যাট a is less than 1 and greater than 0, similarly b is greater than 0 and less than 1, এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে তোদেরকে। এইটা হলে আমি টাইম দিচ্ছি 3 মিনিট। ভাব এটা নিয়ে, একটু তাড়াতাড়ি ভাব। এখানে সাম অফ ইনফাইনাইট সিরিজের ফর্মুলাটা ইউজ করবি, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্যাট ফর্মুলা? কারণ মনে আছে? এর ক্ষেত্রে হচ্ছে 1/1 - a, আর এই ক্ষেত্রে হচ্ছে 1 - b। এইটা, তো এক্স ইকুয়ালস টু এইটা, ওয়াই ইকুয়ালস টু এইটা। এরপর যে বাদ বাকি জিনিসটা, এটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, এতটা আমি বলে দিলাম। এবার নিজেরা সলভ করবার চেষ্টা করো এটাকে।
দাদা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান হবে কি? এক্স ওয়াই বাই, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। পারফেক্ট, একদম কারেক্ট। অন্য কেউ? সেটা এসছে। বাহ, চলো 3 মিনিটের মধ্যে মানে এত সুন্দর একটা সাম তোরা সলভ করে দিচ্ছিস, ভেরি গুড। অ্যাকচুয়ালি যদি এ আর বি লেস দেন 1 আর গ্রেটার দেন 0 হয়, তার মানে তাদের প্রোডাক্ট এ বি ইট ইজ অলসো লেস দেন 1 অ্যান্ড গ্রেটার দেন 0। তোরা যে কোনো একটা নাম্বার নিয়ে এটাকে ট্রাই করতে পারিস, ঠিক আছে? এবার যখন তোরা এই জিনিসটা জেনে গেলি যে এ বিটা এরকম, তাহলে এই সামটা সিরিজটা কেমন আসবে? এটা দেখতে এইরকমই হবে, 1/1 মাইনাস এ বি, রাইট? আচ্ছা, এইখান থেকে আমি দুটো ভ্যালু পেয়ে যাব, একটা হলো এ এর ভ্যালুটা কত হবে, একটা হলো বি এর ভ্যালুটা কত হবে। এখান দিয়ে যদি তোরা দেখিস এ এর ভ্যালুটা হচ্ছে এক্স মাইনাস 1/x আর বি এর ভ্যালুটা হচ্ছে y মাইনাস 1/y, ঠিক আছে? ব্যাস সাবস্টিটিউট করে দাও, এক্স মাইনাস 1/x y মাইনাস 1/y, যে সাবস্টিটিউট করে দিলাম, তাহলে আমি এখান থেকে পেয়ে যেতে স্টার্ট করবো এই ব্যাপারটাকে। 1 মাইনাস, তারপর এটাকে যখন সলভ করবি এখান দিয়ে তোদের চলে আসবে, আমি 1 মাইনাস এখানে লিখলাম না, আমি ডিরেক্ট এক্স ওয়াই দিয়ে লিখে দিই, দাঁড়া। It will stand out to be xy, তারপর মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, তারপর প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মানে এক্স ওয়াই। তাহলে এটা কেমন দেখতে যাবে? ইট উইল বিকাম এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 1। ঠিক আছে, কারোর কোনো ডাউট? এটা হবে এদের সাম, ঠিক আছে? প্রীতম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, আমি করেছিলাম অনেকটা, লাস্টেরটা পারিনি, লাস্টে গিয়ে আটকে গেছিলাম। আচ্ছা, অঙ্গনা বুঝেছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা, আমি না বোধহয় একটা জিনিস স্কিপ করে গেছি, তখন ওই আর লেস দেন 1 ওই ইনফিনিট সিরিজে পড়াতে পড়াতে আমি একটা মেইন জিনিস বলতে ভুলে গেলাম, কোথায় গেল? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি না শুধু আর হবে না, কিন্তু আমার একটা কি করে মিস্টেকটা হয়ে গেল আমি জানি না, এটা অ্যাকচুয়ালি মড অফ আর লেখা হয়। হ্যাঁ, মানে মড অফ আর লেস দেন 1 মানে কি, আর এর যে ভ্যালুটা আছে সেটা -1 থেকে 1 এর মাঝখানে হতে হবে, ঠিক আছে? এটা কেউ ভুল করিস না, তাহলেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এই সাম অফ সিরিজটা অ্যাপ্লিকেবল ওই সময় হয় ইনফিনিট সিরিজে, যখন আর এর ভ্যালুটা তোর 1 থেকে ছোট কিন্তু -1 থেকে বড় হবে। এই জিনিসটা একটু মনে রাখিস, এটা তখন আমি কি করে ভুলে গেলাম বলতে গিয়ে। আচ্ছা, এইটা হলো কয়েকটা প্রপার্টি বলে দিই তোদেরকে, জিপির ইম্পর্টেন্ট কয়েকটা প্রপার্টি আছে, এগুলো একটু মনে রাখবি। প্রথমত হলো যে দেখ, চ লিখি প্রপার্টি গুলোকে, ডিসকাস করা যাক। প্রপার্টি, ভাবে একটা কোনো জিনিস জিপিতে আছে, ঠিক আছে? একটা কোনো সিকোয়েন্স এরকম জিপিতে আছে, A1 A2 A3 A4, এগুলো সব জিপিতে আছে, ঠিক আছে? তাহলে যদি আমি লিখি A1 মাল্টিপ্লাইড বাই কে, A2 মাল্টিপ্লাইড বাই কে, A3 মাল্টিপ্লাইড বাই কে, এইভাবে যদি আমি যাই, অর এলস যদি আমি লিখি A1 ডিভাইড বাই কে, A2 ডিভাইড বাই কে, A3 ডিভাইডেড বাই কে, এইরকম যদি আমি যাই, এই দুজন সিরিজও কিন্তু জিপিতেই থাকবে, ঠিক আছে?
দে আর অলসো ইন জিপি, এটা যেন মাথায় থাকে। আর এদের মধ্যে বলতো কমন রেশিও তাহলে কি হয়ে যাবে, যদি এর মধ্যে কমন রেশিও সিআর ইজ আর, তাহলে এদের দুজনের মধ্যে কমন রেশিও কি হবে ইন দিস কেস? আমি বললাম উপরে যে প্রথম যে সিরিজটা দিচ্ছি, এই ব্যাটাটা এরা কিন্তু অলরেডি জিপিতে আছে আর তাদের কমন রেশিও হলো আর। কমন রেশিও আবার আরই হবে মনে হচ্ছে নাকি? একদম, আবার আরই হবে। তারপরে যদি আমি এইরকমও সিকোয়েন্স বানাই, এরাও জিপিতেই থাকবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে প্রথমত। আর এই জিনিসটা শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রেই হবে। তোরা যদি সাবট্রাকশন কিংবা অ্যাডিশন করিস না, এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। কিন্তু এটা সবসময় মনে রাখবি, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল। ওকে, ফাইন। আচ্ছা, নাম্বার 2, এই ওই A1 A2 A3 এরাই আছে ভাব জিপিতে, তাহলে 1/A1, 1/A2, 1/A3, 1/A4 এরা কি তাহলে জিপিতে থাকবে এরকম? আর দে ইন জিপি? হ্যাঁ স্যার, 1/r হবে মনে হয় কি হয় 1/r টা কি? কমন রেশিও। একদম। এটা জিপিতে আছে? এরাও কিন্তু জিপিতে। আর এই ক্ষেত্রে কমন রেশিও যাচ্ছে r⁴n। এবার একটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা খুব ইউজ করা হয়, অনেকবার দেখেছি অঙ্কে এটা খুব ইউজ করা হয়, সেটা হলো যদি কোনো মানে কেমন বলবো, একটা মানে এই A1 A2 ধরে নে, এরা জিপিতে ছিল অবভিয়াসলি, ঠিক আছে? তো A1 A2 A3 A4 এরা জিপিতে ছিল, তাহলে এই যে লগ A1, log of A2, log of A3, এরকম করে করে যে সিরিজটা যাবে, এরা জানিস কিসে থাকে? এই সিরিজটা জানিস কি সিরিজ হবে তাহলে? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। বল কেউ, এইটা কি সিরিজ? বাবা এইটা এপি সিরিজে থাকে তখন, দিস আর ইন এপি সিরিজ, এরা এপিতে চলে যায়, ঠিক আছে? তখন এরা হয়ে যায় এপি সিরিজ। সিমিলারলি যদি লগের কোন একটা সিরিজ দেয় যেটা এপিতে আছে, তার মানে যদি আমি যদি A1 A2 A3 A4 গুলো বার করি, ভাব কনভার্স, দ্য কনভার্স ইজ অলসো ট্রু। দর্পণ, কনভার্সটা মানে কি এখানে? বুঝলাম না, আরেকবার বলো। এখানে আমি বললাম না দ্য কনভার্স ইজ অলসো ট্রু, এর মানেটা কি? আমি যদি তোকে লগের একটা এরকম সিরিজ দিয়ে দিই, লগ A1, লগ A2, লগ A3, লগ A4, এইভাবে একটা সিরিজ দিয়ে দিই যেটা এপিতে আছে, তার থেকে যদি আমি লিখেই দিই, দাঁড়া বড় বড় করে লিখে রাখি, আমি যেটা সিরিজ দিলাম, লগ x1, লগ x2,
log x3 log x4 এরকম করে যদি তোদেরকে একটা সিরিজ দিয়ে দিই না, তাহলে আর আমি বলে দিই দ্যাট দে আর ইন এপি, দেন x1 x2 x3 x4 এরা যারা যারা আছে এরা সবাই কিন্তু জিপি তে আছে। ওকে, মনে রাখবে জিপি তে থাকবে। তারপর দেওয়া আছে হলো দুটো সিরিজ, একটা সিরিজ হলো A1 A2 A3 এইভাবে করে করে একটা সিরিজ, আর একটা হলো B1 B2 B3 এইভাবে আরেকটা সিরিজ যাচ্ছে। এটাও জিপি তে আছে, এটাও জিপি তে আছে। তাহলে এদের যে প্রোডাক্টটা হবে না, দ্যাট ইজ A1 B1 A2 B2 A3 B3 এটাও কিন্তু এনজিপি। সিমিলারলি A1 by B1 A2 by B2 A3 by B3 এটাও কিন্তু এনজিপি। আর সব থেকে বড় ব্যাপার হলো এর যদি কমন রেশিও থাকতো আর, একটা ধরে নি আর, আর একটা ধরে নি না, একটা ধরে নি কমন রেশিও পি, একটা ধরে নি কমন রেশিও কিউ, তাহলে এর ক্ষেত্রে কমন রেশিও যাচ্ছে পি কিউ, আর এর ক্ষেত্রে কমন রেশিও যাবে পি বাই কিউ। ঠিক আছে, এইটুকুনি। আর লাস্টলি যেটা মনে রাখবি, একটা জিপির মধ্যে ভাব যদি এরকম কিছু দেওয়া থাকে, মানে এন খানা টার্মস আছে জিপিতে দেওয়া, A1 A2 A3 A4 নিয়ে এইভাবে এগিয়ে গিয়ে লাস্টে এন্ড করছে AN-1 AN। তাহলে মনে রাখবি A1 multiplied by AN is equals to A2 multiplied by AN-1. Similarly, this is equals to A3 multiplied by AN-2 এরকম করে এগোতে থাকে, which is equals to লাস্টে গিয়ে এইরকম হয়ে যাবে দেখতে, which is equal, এই সব ভ্যালুস গুলো এখানে ইকুয়াল হতে থাকে। ঠিক আছে, আর কমন রেশিও যেহেতু সমান সেই জন্য আমরা এটাতে লিখতেই পারবো A2 by A1 equals to A3 by A2 is equals to A4 by A3, which is basically AN by AN-1। এইটা তো তিনটে প্রপার্টি দেখালাম, একটা দুটো, আর যেটা 3 নম্বর প্রপার্টি সেটা হলো বেশ ইম্পর্টেন্ট, সেটা হলো এটা একটু মনে রাখবি মন দিয়ে, এ আর আর এর টার্ম, ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু root over a r minus k multiplied by a r plus k। এখানে k is nothing but it is greater than 0 and k is less than n minus r। এই একটা প্রপার্টি বেশি ইম্পর্টেন্ট হয়। এটা ওই সিমিলার প্রপার্টি, ওই বি বাই এ আর সি বাই বি ইকুয়ালস টু বি স্কোয়ার এ সি দেখাচ্ছিলাম, যেটা সরি বি স্কোয়ার এ সি মানে বি হয়ে যাচ্ছে রুট ওভার এ বাই সি, এইরকম যেমন হয়ে গেল ওই সেম প্রপার্টিটা ইউজ করে এইগুলোকেও বার করে নেওয়া যায়। এ আর ইকুয়ালস টু এ আর মাইনাস কে আর প্লাস কে, মনে রাখবি
কে শুড বি লেস দেন এন মাইনাস আর, মানে এন মানে হলো যে কটা টার্ম থাকে, আর হলো তার থেকে বাদ দিয়ে যেটা ওইখান দিয়ে কে যেন ছোট হয়, এই একটা টার্ম। তো আমি চেষ্টা করব এইগুলোর যে প্রপার্টিজ গুলো আছে, এপি আর জিপির এরকম ছোট ছোট যে প্রপার্টিজ গুলো ছিল, এগুলো একটা পিডিএফ করে তোদেরকে পাঠিয়ে দেবো আমি, চাপ পাস না। বাট এই কয়েকটা আমি একবার এখানে বসে বসে বলে দিলাম তোদের, যাতে পরে আবার পিডিএফ এ দেখলে যেন অসুবিধা না হয়। তো এই কয়েকটা টুকটাক প্রপার্টিজ আছে জিপির ক্ষেত্রে। ঠিক আছে, কোনো অসুবিধা কারোর? না না তাহলে আমি আজকে ক্লাসটা এন্ড করছি, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক প্রবলেম সলভ হয়ে গেছে, আজকের মতন এন্ড করে দেবো তাহলে ক্লাসটা। কারো কিছু জিজ্ঞেস করা আছে বল। স্যার অফলাইন ক্লাসে কোন কোন চ্যাপ্টার্স কভার করা হয়েছে? অফলাইন ক্লাসে কটা চ্যাপ্টার্স কমপ্লিট করা হয়েছে হ্যাঁ। যায় আসে না, আমি আবার পড়াতেই হবে রে, অনেককে নতুন জয়েন করছে আর নাহলে আমাকে পড়াতে হবে, কিন্তু মোটামুটি অ্যারিথমেটিক পুরোই শেষ হয়ে এসছে, কিছু অ্যাডভান্স সাম বাকি আছে, তাছাড়া মোটামুটি সবই শেষ হয়ে গেছে অ্যারিথমেটিকের। আমাকে যাই হোক হয়ে গেল, আমাকে আবার পড়াতেই হবে, কিছু করার নেই এতে। আমি অ্যাকচুয়ালি ফ্রাইডে থেকে অফলাইনে স্টার্ট করছি। আয় ভালো কথা তো, অফলাইনে আয়, থিওরি অফ ইকুয়েশন দিয়ে স্টার্ট করবো, একটু বেসিক বেসিক অঙ্ক দিয়ে স্টার্ট করবো, আয়। ভালো ব্যাপার। দাদা এই শুক্রবার কি স্টার্ট করবি, মানে লিনিয়ার ইকুয়েশন যে? থিওরি অফ ইকুয়েশন ও আচ্ছা। মানে কোয়াড্রেটিক, লিনিয়ার, ওইগুলো সবকিছু মিলিয়ে জুলিয়ে। হুম। আর কারোর কিছু ডাউট জিজ্ঞেস করার? আর আমি দেখছি তোদেরকে না দুটো এক্সট্রা ক্লাস আমি দিয়ে দেবো, আমি এই উইক, আপকামিং উইকের মধ্যে আমি চেষ্টা করবো দুটো ক্লাস করিয়ে দেওয়ার, যার মধ্যে এপিজিপির ওই মিন আর ওইগুলো করিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যাক, যাতে এইখানে অন্য কোনো একটা চ্যাপ্টার ধরাতে পারি, এবার করতে পারি। ঠিক আছে, চ তাহলে, কারোর কি কোনো ডাউট আছে বল, নয়তো আমি তাহলে ক্লাস এন্ড করবো, রেকর্ডিং এন্ড করে দেবো। কারোর কোনো ডাউট? ঠিক আছে, চলো তাহলে আমি রেকর্ডিংটা এন্ড করছি প্রথমত।